হ্যালো। সাউন্ড ক্লিয়ার? তো হ্যাঁ, হুম। সাউন্ড ক্লিয়ার। হুম, তুই ঘর রাখছিলেন? হ্যাঁ, ঘর রাখছি তো। ওকে। শুরু করি, হ্যাঁ। আচ্ছা। তো ওয়ার্কশিটে করার সময় প্রথমে আপনার ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, আবার ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, আবার নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে, ঠিক আছে? তো র মিলটা আচ্ছা। আমরা পড়ি। ফ্লোয়িং is the trial balance of Navin Enterprise for quarterly in date March 31st 2015। অর্থাৎ নাবিন এন্টারপ্রাইজের হিসাবটা করা হয় কোয়ার্টারলি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3 মাস 3 মাস, বছরে 4বার কি করা হয়, এরকম হিসাব করা হয়, ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা হয়, ঠিক আছে? এখানে হিসাব দেওয়া আছে কোয়ার্টারলি। আচ্ছা। হুম। তো দেওয়া আছে। হয়ে গেল। হুম। হুম। ক্যাশ দেওয়া আছে 1,14,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে 56,000 টাকা, সাপ্লাই দেওয়া আছে 10,500 টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে 24,000 টাকা, ইকুইপমেন্ট দেওয়া আছে 3 লাখ, নোট পেয়েবল দেওয়া আছে 1 লাখ, অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে 1,23,500, নবিদ ক্যাপিটাল দেওয়া আছে 2 লাখ, ড্রয়িংস দেওয়া আছে 6,000, হুম। সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 1,36,200, স্যালারি এক্সপেন্স দেওয়া আছে 22,000, ট্রাভেল এক্সপেন্স দেওয়া আছে 30,000, রেন্ট এক্সপেন্স দেওয়া আছে 12,000, এবং মিসিকুলাস এক্সপেন্স দেওয়া আছে 2,000। টোটাল ডেবিট এবং ক্রেডিট দিকে যোগ ফলটা হইতেছে আমার 5,59,700। 100। আদার্স ডকুমেন্ট সমন্বয়, সাপ্লাইস অন হ্যান্ড টাকা 7,500, সোর্স পাঁচশো। অ্যাডজাস্টমেন্ট টু, ডিপ্রিসিয়েশন অফ টাকা, ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন অফ টাকা 6,000 পার ইয়ার। 6,000 পার ইয়ার, ইন্টারেস্ট অ্যাকর্ড 6 months, ইন্টারেস্ট নট ইনক্লুড পেয়েবল। 6 মান্থ, নোট পেয়েবল 6 মাসের জন্য, পেয়েবল ইন্স্যুরেন্স ইস্যু জানুয়ারি 1 2000, 3,000, ইন্স্যুরেন্স এক্সপায়ার at the date of টাকা, ডেট অফ টাকা 100, 1,500 পার মান্থ, বি দেওয়া আছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল অ্যাট March 31st টাকা 7,500। এই হলো আমার সমন্বয় দেওয়া আছে, ঠিক আছে? তো প্রিপেয়ার 10 কলাম ওয়ার্কশিট। তো ওয়ার্কশিট তৈরি করার প্রথমে আমার কি করতে হবে, জাবেদা করে নিতে হবে, ঠিক আছে? ওয়ার্কশিট তৈরি করার প্রথমে কি করতে হবে, জাবেদা করে নিতে হবে, যেহেতু প্রথম প্রথম আমরা করতেছি, তো আমরা জাবেদাটা করি। জাবেদার ঘর কাটি।
এইট অ্যাকাউন্টস টাইপ। একত্রিশে মার্চ। জার্নাল। আর্টস। হ্যাঁ, এটা হলো আমার ওয়ার্কিংস। সবগুলো তাই দেখো, 31শে মার্চ। হুম। ওই দিনের না। আচ্ছা, আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি সরাসরি হুম, জার্নালে চলে যাই, হ্যাঁ, ঘরটা না কাটি, আচ্ছা, কারণ ঘর কাটতে আবার সময় লাগবে। yes। ওকে। তো প্রথমে হলো সাপ্লাইস অন হ্যান্ড। র মিলে আমি দেখি কি দেওয়া আছে। সাপ্লাইস দেওয়া আছে 10,500। আচ্ছা, তারিখ তো হইব, ঠিক আছে। তো অঙ্কের তারিখ হইব 2015 হুম। মার্চ 31। কিন্তু আমাদের এখানে যেহেতু হ্যাঁ, রোমান সংখ্যা দেওয়া আছে, তো আমরা কি করব, রোমান সংখ্যা দেবো, ঠিক আছে। এক দিয়ে এভাবে কি করব, রোমান সংখ্যা দেবো, নিজের থেকে কোনো ডেট দেবো না। তো সাপ্লাইস, রোমান সরকার। হ্যাঁ না, কোশ্চেনে যেটা দেওয়া আছে, যেমন 1 2 3 4 যেরকম দেওয়া আছে না রোমান সংখ্যা, ঠিক ওইটাই দেবো, হুম, হুম। ঠিক আছে। তো এইখান থেকে আবার আচ্ছা। নতুন করে 1 2 3 4 তারিখ দেবো না, ঠিক আছে। আচ্ছা, প্রথম আমরা একটু বুঝি। সাপ্লাইস অন হ্যান্ড দেওয়া আছে 7,500। সাপ্লাইস দেওয়া থাকলে তো আমার কতটুকু খরচ হয়েছে এটা আমার দেখাইতে হবে, ঠিক আছে। তো আমার হ্যাঁ, যাবে তো হইব সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। হুম। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট, সাপ্লাইস ক্রেডিট। হুম, আমার খরচ হয়েছে কতটুকু, সাপ্লাইস একটু ক্যালকুলেটর হাতে নেই, 10,500 বিয়োগ 7,500, হুম। কত হয়? সাপ্লাই ছিল 3 নম্বরটা না, হ্যাঁ, সাপ্লাই 10,500 টাকা ছিল। হুম। আমার হাতে আছে কত, সাত হাজার সাপ্লাই পাঁচশো তার মানে খরচ হচ্ছে কত 500, আমার, হ্যাঁ। 3,000। আমার সাপ্লাইস খরচ কত হয়েছে, 3,000। 3,000। 3,000 ডেবিট, 3,000 ক্রেডিট। ওকে। এরপরে তারিখ হইল আমার 2। দুই হুম। তারিখ বলতেছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স পার ইয়ার বলছে সিক্স পার ইয়ার থাউজেন্ড ছয় হ্যাঁ, হাজার টাকা 6,000 টাকা। তো আমি আমাদের প্রথমে কাছে আহ, আমাদের কাছে 3 মাস, তাহলে 4 ভাগে 1,500 টাকা হবে, 1,500 টাকা আর কি। 1,500 ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। হুম। এক্সপেন্স ডেবিট। ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ক্রেডিট না। অ্যাকুমুলেটেড ক্রেডিট। ক্রেডিট, তাহলে আমার হচ্ছে 1,500 হবে, 1,500। দু হুম। হাজার পাঁচশো এখানে আমরা দেখাই দেবো, ঠিক আছে। আচ্ছা। 6,000 ভাগ ও, দেখাই দিব। 4/1, হ্যাঁ।
ও ও ওইটা এটা বেশি না। হুম। এখন 6,000 পূরণ 100। আচ্ছা ঠিক আছে। হুম। ইন্টারেস্ট, ইন্টারেস্ট হইলো কি আমার এখানে বলা হইতাছে কি, উম আচ্ছা ইন্টারেস্ট একুয়ার একুয়ার কত 6 মান্থ হুম। নোটস পেয়েবল হুম। জানুয়ারি কত 3,000 টাকা। তাহলে এখানে ইন্টারেস্ট। আচ্ছা, প্রথম লিখি যাবে এটা, পরে আমরা চিন্তা করি অ্যামাউন্ট। ইন্টারেস্ট, হ্যাঁ এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট। ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। হ্যাঁ ইন্টারেস্ট পেয়েবল। এটা আবার দুইটা ভাগ না, ঠিক আছে দুইটা ভাগ দিতে হবে। 3,000 পূরণ 1/4, এখানে 1,500। আচ্ছা, এখানেও কি হইব, 1500 হইব। আচ্ছা, একটু পড়ি আমরা। 1,500, হ্যাঁ। ইন্টারেস্ট জি। ইনকার্ড, ইন্টারেস্ট সংগঠিত অন 6 মান্থ, নোট পেয়েবল ইস্যুড অন January 1, টাকা 2000, টাকা 3000। আচ্ছা, এখানে একটু আমরা বুঝি। যদি নোট পেয়েবল, হুম ঠিক আছে, নোট পেয়েবল যদি এখানে ডেটটা উল্লেখ থাকতো 1/1/15 কোন জায়গায়, হ্যাঁ। ঠিক আছে, তো আমরা ধরে নিতাম জানুয়ারির 1 তারিখে 2015 সালে কি করা হয়েছে, নোট পেয়েবল গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। তো যদি এরকম ডেট উল্লেখ করা থাকতো তাহলে আমরা স্পষ্টভাবে ধরতে পারতাম এখানে উম, 3 মাসের নোট পেয়েবল কি বাকি আছে, ঠিক আছে। যেহেতু এখানে তারিখ তারিখ কোনো আচ্ছা। উল্লেখ নেই, এখানে নোট পেয়েবল কবে ধরা হয়েছে, নেওয়া হয়েছে, ঠিক আছে, সালটা উল্লেখ হুম। নেই। তো এখানে আমরা 3,000 টাকা যে আছে ওইটা টোটালটা আমরা কি করতে পারি, এক্সপেন্স হিসেবে দেখাইতে পারি। আমি বুঝতে পারছি। এখানে কিন্তু তারিখ উল্লেখ নাই, নোট পেয়েবল কখন গ্রহণ করা হয়েছে, সালটা আচ্ছা। কলম, সালটা কলম উল্লেখ নাই, ঠিক আছে। আচ্ছা ওকে, তো কত, 3,000। নোট পেপারে সাল উল্লেখ না থাকে তাহলে আমি পুরো টাকাটা দেখাবো নাকি? হ্যাঁ, পুরো টাকাটা দেখাই দেন। তাহলে আমি 3,000 3,000 দেখাই দিই। হ্যাঁ, 3,000 3,000 দেখাই দেবেন। আচ্ছা, আহ, তারপর হলো গিয়ে ইন্স্যুরেন্স, 4 নাম্বার। ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স আছে। আচ্ছা ইন্স্যুরেন্স এক্সপায়ার কত 15 টাকা পার মান্থ। হুম। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। না, না, না। আচ্ছা, আমি একটু বুঝি, হ্যাঁ। ইন্স্যুরেন্স এক্সপায়ার টাকা 1,500 পার মান্থ। আচ্ছা, এখানে হুম। ক্রেডিট কার্ডে করুন, এখানে ক্রেডিট কার্ডে করুন। যেহেতু এক্সপায়ার হয়ে গেছে এর জন্য আমার ইয়া দিতে হবে। এটা খরচ বাড়তেছে আমার। আচ্ছা, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করলাম, সমস্যা নাই, হ্যাঁ, ঠিক আছে। ক্রেডিট করুন কারে, জি। ক্রেডিট এখন কার্ডে ক্রেডিট করুন। করবেন ইয়া অ্যাকাউন্ট পেয়েবলটা করবো। না, 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 খেয়াল করেন অঙ্কের মধ্যে কি দেওয়া আছে, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে। যদি প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া থাকে তখন কতটুকু খরচ হয়েছে ওটা দেখাইতে হবে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে কোনো ও খরচের আচ্ছা। যদি নিঃশেষ হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়, দেখেন লেখা দিয়েছিলাম ইন্স্যুরেন্স পার্টিকুলার এক্সপেন্স ডেবিট, প্রিপেড এক্সপেন্স ক্রেডিট, তার মানে কি প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আচ্ছা তো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হইব, প্রিপেড এক্সপেন্স ক্রেডিট হইব। প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, সরি, প্রিপেড আচ্ছা ইন্স্যুরেন্স ক্রেডিট। প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। হুম। আচ্ছা, এই পর্যন্ত আমি বুঝাইতে পারছি। হ্যাঁ
ওকে, তো আমি আমার মূল অঙ্কে চলে যাই, হ্যাঁ। আচ্ছা, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, তাহলে পার মান্থ হচ্ছে 1,500 টাকা, তাহলে 3 মাস আমাদের, তাহলে 4,500 টাকা। হুম। প্রথম প্রতিষ্ঠানের নাম লিখবো আমরা। নাবিদ এন্টারপ্রাইজ হুম। ওয়ার্কশিট। ওয়ার্কশিট। এগুলো ফর দা, ফর দ্য কোয়ার্টার ইন্ডেড। ও কোয়ার্টার না, হুম। কোয়ার্টার ইন্ডেক্স, মার্চ, মার্চ এরকম। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা যেটা করবো, হুম, র মিলের যে আইটেমগুলো আছে, জাস্ট কপি করে ডেবিটটা ডেবিট দিয়ে ক্রেডিটটা ক্রেডিট দিয়ে লিখুন, ঠিক আছে। আমরা সাথে সাথে লিখি ক্যাশ হুম। 1 লাখ। সিরিয়াল নাম্বার হুম। 14,000। এক। 2, অ্যাকাউন্টস পেয়েবল, রিসিভেবল দুই নম্বর 56,200। 14,000। হুম। এরকম করে কপি করে থাকি প্রত্যেকটা সিরিয়ালি। সাপ্লাইজ, 10,500। প্রিপেড ইন্স্যুরেন্স, এনে কোনটা বসাবো, ওই যে যেই রাস্তায় সব রাস্তায়। হ্যাঁ যা আছে তাই, এখানে কোনো চেঞ্জ হবে না, জাস্ট দেখে দেখে কপি। 24,000। পরে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট আছে 3 লাখ টাকা। 3 লাখ। আচ্ছা, পরে হচ্ছে নোট পেয়েবল, নোট পেয়েবল আছে 1 লাখ। পরে হচ্ছে সাথে অ্যাকাউন্টস পেয়েবল
পেয়েবল আছে, পরে অ্যাকাউন্ট পেয়েবল, ওর নাবিদ ক্যাপিটা রয়েছে, নাবিদ রয়েছে, নাবিদ ক্যাপিটা, কি লেখে নাবিদ ক্যাপিটাল হইতো না এটা? নাবিদ ক্যাপিটাল। ক্যাপিটাল, নাবিদ ড্রয়িং, ড্রয়িং, 2 লাখ, 2 লক্ষ, ড্রয়িং 6,000, পরে হচ্ছে সার্ভিস রেভিনিউ, রেভিনিউ, সার্ভিস রেভিনিউ হচ্ছে 1,00,00,000, 200, পরে আছে সিরিয়াল, চালাই চালাই চালাই, ভারতে আছে ট্রাভেল এক্সপেন্স, ট্রাভেল এক্সপেন্স, এরোতে আছে রেন্ট এক্সপেন্স, এক্সপেন্স, মিসলিনিয়াস, আছে স্যালারি তো 22,000, ট্রাভেল আছে 13,000, আর হচ্ছে 12,000 রেন্ট, আর হচ্ছে 2,000 আছে, 5 লাখ। হুম, উঠে লাইছি। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে, হ্যাঁ? হ্যাঁ হয়। Okay. রেওয়া মিলে যোগফলটা আমরা লিখি 5 লাখ। কোনটা? রেওয়া মিলে যোগফলটা, সম্পূর্ণ হ্যাঁ। যোগফলটা হ্যাঁ, দেখো। 7টা ঘর গ্যাপ দিয়া তারপর লিখি। 1, 2, 3, 4, 5, 6, 7টা গড় দিলে একটা বছর। হুম। ডেবিট, হুম। ডেবিট লাগলাম হয়েছে। হচ্ছে পাঁচ হুম। লক্ষ 59,700, হুম। আমি নেক্সট স্টেপে যাবো। ক্রেডিট 700। ওকে। ওকে। তো হ্যাঁ। এখন আমার কি করতে হবে, যেই অ্যাডজাস্টমেন্টস বা অ্যাডজাস্টিং জার্নাল আমি করছি ওইগুলো আমার কি করতে হবে, পোস্টিং দিতে হবে, ঠিক আছে? তো প্রথম যাবে তো আমার আচ্ছা। কি ছিল,
সাপ্লাইজ অন হ্যান্ড, প্রথমে। এটার জন্য জাবেদা দিচ্ছিলাম আমি কি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, হুম ঠিক না? তো এখন হুম। আমার প্রথম থেকে 14টা আইটেমের মধ্যে দেখি সাপ্লাইজ এক্সপেন্স আছে কিনা, আছে? সাপ্লাই সেকশন আছে তো। না না, রেওয়া মিলে আছে কিনা? ও রেওয়া মিলে যেটা দিছে, হ্যাঁ সাপ্লাই এক্সপেন্স নাই কে। নাই। তো যে প্রিপেড। আহ, একটু ক্লিয়ার বুঝি একটু, ট্রায়াল ব্যালেন্সে জি। যে সকল হিসাব নাই, ওই সকল হিসাবের হ্যাঁ। জন্য আমার নতুন করে কি করতে হইব, অ্যাকাউন্টস টাইটেলে হিসাব খুলতে হইব। যেমন সাপ্লাইস এক্সপেন্স নাই, তো এই জন্য আমি কি করতে হবো, সাপ্লাইস এক্সপেন্স কি করতে হবো, একটা ঘর করতে হবো 15 নম্বরে, ঠিক আছে, সাপ্লাইস এক্সপেন্স। 15 নাম্বার সাপ্লাই। ওকে, তো সাপ্লাইস এক্সপেন্স কত ছিল? সাপ্লাই এখন ছিল আমাদের টাকা, 3,000 টাকা। 3000 টাকা। তো এখন আমরা কি করুম, অ্যাডজাস্টমেন্ট যে কলামটা আছে, ওই কলামের ডেবিট দিকে, ডেবিটটা ডেবিট দিকে, ক্রেডিটটা ক্রেডিট দিকে লিখুন, ঠিক আছে? তো সাপ্লাই সেকশন কত, 3000 টাকা। লেখা হয়েছে এটা। তো অ্যাডজাস্টিং ব্যালেন্সে লিখবো না? হ্যাঁ। অ্যাডজাস্টিং ব্যালেন্সে সাপ্লাইস এক্সপেন্স 3,000 লিখলাম, ডেবিট। হুম। এখন আমি চলে যাই সাপ্লাইসে। আমরা কি করছিলাম, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। সাপ্লাইসে অ্যাডজাস্টমেন্টের কলামে ক্রেডিট দিকে 3000। আচ্ছা। ওকে, ক্লিয়ার? আরেকটা ইয়ে আমার লেখা দিচ্ছে নাকি? ও, উপরটাতে লিখবো। হ্যাঁ, সাপ্লাইস উপরেরটা। ইয়াতে। হুম। হ্যাঁ, কারণ আমার সাপ্লাইসের তো ঘর আছে। আচ্ছা। আচ্ছা, তো এইখানে, প্রিপেড সাপ্লাই থেকে দেব। হুম, তো প্রিপেড সাপ্লাই। 1 নম্বর ক্লিয়ার, অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ, পোস্টিং। ওকে। আচ্ছা, তো এইখানে আমরা এখানে আমরা 1 নম্বর দিয়ে একটা গোল চিহ্ন দিয়ে দিই, এটা আমাকে 1 নম্বর সমন্বয়টা আমরা কি করছি, পোস্টিং দিছিলাম। যদি ভুল হয় তো আমাদের সংশোধন করতে সুবিধা হইব, ঠিক আছে? 1 নম্বর পোস্টিংটা আমরা কি আচ্ছা। করতে দিছি, এক এক গেল। ওকে। আচ্ছা, ওকে। দ্বিতীয় আমরা জাবেদা কি দিছিলাম, ডিপ্রেসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। তো আমরা হ্যাঁ হ্যাঁ। রাও মিলে খেয়াল করি, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আর একুমুলেটেড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কোন হিসাব আছে? ইকুইপমেন্ট ইয়ে আছে। ইকুইপমেন্ট, আমার ইকুইপমেন্ট ইয়ে নাই দরকার তো। নাই। ডিপ্রিসিয়েশন হ্যাঁ না, এক্সপেন্স ইয়ে নাই তো। নাই। নাই, তো আমরা দুটার জন্য হিসাব নাই খুলি। না। তাহলে আমরা দুইটাই খুলবো না? হুম। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আগে লেখা নেই। আরটা বলবো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট এটা কি? একুমুলেটেড ডিপ্রিসিয়েশন। আচ্ছা। আর্ট অ্যাকাউন্ট। হুম। আমাদের টাকা ছিল কত? আমাদের টোটাল টাকা ছিল ইয়া ইয়া 6,000। আমাদের ইয়া ছিল পরে বাইকে 1,500 টাকা নিয়ে এসেছি, হ্যাঁ, 1500। 1,500 টাকা নিয়ে আসছি করে। হ্যাঁ, 1500। 1500 ডেবিট, 1500 হুম। ক্রেডিট। এটা কোন লাইন, কোথায় এন্ট্রি দিব এটা? অ্যাডজাস্টমেন্টের ঘরে। অ্যাডজাস্ট। হ্যাঁ। হুম। তারপর আচ্ছা। আমরা মার্ক করে দেবো, এটা আমাকে 2 নম্বর সমন্বয়, ঠিক আছে? 2 নম্বর, এটা 2 নম্বর। হুম। আচ্ছা, তো দুইটা সমন্বয় আমরা কি করলাম, পোস্টিং দিলাম। আচ্ছা। আচ্ছা, 3 নম্বর সমন্বয় কি ছিল আমার, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কি ছিল, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। হ্যাঁ। এইখানে ট্রায়াল ব্যালেন্সে হ্যাঁ। ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেয়েবল নামে কোনো হিসাব আছে? ইন্টারেস্ট ইন্টারেস্ট না, এরকম হিসাব হিসাব নেই। নাই, তো আমাদের নতুন করে খুলতে হইব অ্যাকাউন্টস টাইটেলে। এটা ইন্টারেস্ট এক্সপেন্স এক্সপেন্স ইন্টারেস্ট আর পেয়েবল। হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট পেয়েবল। হুম। আমরা কত ধরছিলাম, 3000। আমরা ধরছিলাম ইয়া 3,000 টাকা। হুম।
3,000। হুম, এটা আমাদের তিন তিন হাজার নম্বর ডেবিট, অ্যাডজাস্টমেন্ট। 3,000 ক্রেডিট। হুম, আচ্ছা গেল। 2 নম্বর adjustment। হুম, এরপর আমাদের 4 নাম্বার যে চার জাবেদা ছিল, নম্বর ইন্স্যুরেন্স এক্সপেন্স ইন্স্যুরেন্স ডেবিট এক্সপায়ার। আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো তার মানে কি আমাদের হুম। ইন্স্যুরেন্স এক্সপেন্সের কোনো হিসাব নাই, তার মানে আমরা খুলুম এখানে। প্রিপেড ইন্স্যুরেন্স আছে তোমাদের ইন্স্যুরেন্স 24,000 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই। ইন্স্যুরেন্স এক্সপায়ার না আর কি। হুম, কত টাকা ধরছিলাম? এখানে ধরলাম 4,500 টাকা। ওকে, 4,500। ইন্স্যুরেন্স এক্সপায়ার। আর তাহলে আর প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড তো আমাদের আছে। হুম এক্সপায়ার 4,500। এটা হচ্ছে 4 নম্বরের টেস্টিং। হুম আর প্রিপেড ইন্স্যুরেন্স ওখানে ক্রেডিট করে দিব 4,500। এটা 4 নম্বর। ওকে। আচ্ছা, তো এইখানে দেখতেছে আমাদের আরেকটা অ্যাডজাস্টমেন্ট আমরা করতে ভুলে গেছি। ঠিক আছে, আরেকটা অ্যাডজাস্টমেন্ট আমরা করতে ভুলে গেছি। ওই সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কোনটা? 5 নাম্বার অ্যাডজাস্টমেন্ট। 5 নম্বর অ্যাডজাস্টমেন্ট। হুম, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল। ছিল 7,500। সার্ভিস প্রোভাইড হ্যাঁ। বাট আনবিল্ডেড এট মার্চ, হুম মানে বিল্ডিং করা হয় না আর কি। হুম হুম হুম। এখানে আমরা কি করবো? আনপেড। সার্ভিস অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, হ্যাঁ। হুম, দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল এটা। আচ্ছা, হুম, বলে নেব। এই যে 2 নম্বরে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাডজাস্টমেন্ট কলামের ডেবিট দিকে 7,500। আচ্ছা, এরপরে রিসিভেবল। 10 নম্বরে সার্ভিস রেভিনিউ ক্রেডিট দিকে সাত হাজার রিসিভেবল পাঁচশো কি করলাম? ইয়া নিচেটা কি লিখছেন নম্বরে? 2 নম্বরে ডেবিট দিকে 7,500, আবার আচ্ছা, চলে যাব 10 নম্বরে ক্রেডিট দিকে 7,500 সার্ভিস রেভিনিউ। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে। 2 নম্বরে ডেবিট, না না একটু বাকি আছে। ওকে। ডেবিট 7,500, 5 নম্বর। আচ্ছা, আর হচ্ছে 10 নম্বরে, হুম 10 নম্বরে সার্ভিস রেভিনিউ ক্রেডিটেবল হুম 7,500। এটা 5 নম্বর। হুম, শেষ হয়েছে এ পর্যন্ত। ওকে। হ্যাঁ, শেষ। আচ্ছা, ক্যালকুলেটর হাতে নেই, ডেবিট দিকেরটা যোগফলটা বলেন। ক্যালকুলেটর হাতে নিয়ে কোনটা এখন? যোগফলটা অ্যাডজাস্ট ও, মানে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টেড যে করছি, অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ হ্যাঁ ওইটা না? হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট কলামের ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল, এটা হ্যাঁ, একটু হ্যাঁ। বলেন যোগ করে। 7,000, 7,500 যোগ 3,000, ওটা হচ্ছে 7,500 যোগ 3,000 যোগ 1,500 যোগ 3,000, পরে হচ্ছে 4,500। হচ্ছে ডেবিট কলামে হচ্ছে 19,500। আর ক্রেডিট কলামে 19,000। ক্রেডিট কলামে দিচ্ছি। ক্রেডিট কলাম হচ্ছে 3,000 যোগ 4,500 যোগ 7,500, তারপরে 1500, 1,500 যোগ 3,000। ক্রেডিট কলাম 19,500। 19,500, তো আমাদের এই পর্যন্ত আপাতত ঠিক আছে। 19,500। ঠিক আছে। হ্যাঁ,
তা আপনি প্রথম থেকে আবার একটু রিভিউ করেন, আমরা 10 মিনিট পর আবার জয়েন হইতেছি, ঠিক আছে? যতটুকু আচ্ছা করাইলাম ঠিক আছে। প্রথম থেকে একটু রিভিউ করেন, ওকে। হ্যাঁ। ওকে। কারণ আমার কাছে আর 3 মিনিট আছে। আচ্ছা আচ্ছা। হ্যালো। আহ, এই পর্যন্ত তো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। ওকে। এখন আমরা যেটা করুন, একটু মনোযোগ দিয়ে শুনি। ডেভিড ডেভিড যোগ। হ্যালো। হুম। ডেভিড ডেভিড যোগ। কথা বোঝা যাচ্ছে না। হ্যালো। কথা এখন বোঝা যাচ্ছে না। এখন বোঝা যায়? হ্যালো। 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 এখন বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। ওকে। আচ্ছা। ডেভিড ডেভিড যোগ। ডেবিট ডেবিট। যোগ। ক্রেডিট ক্রেডিট যোগ। আচ্ছা ডেবিট ক্রেডিট বিয়োগ। ক্রেডিট ডেবিট বিয়োগ। ওকে। আচ্ছা। তো আমরা 1 নম্বর দিকে তাকাই। ক্যাশ কি আছে, ডেবিট না ক্রেডিট? ট্রায়াল ব্যালেন্সে ক্যাশ আছে ডেবিটে। তো আর কোনো জায়গায় কোনো আইটেম আছে ক্যাশের সাথে? নাই। তার মানে ডেবিট দিকে বসে যাব। 1,14,000। ডেবিট 14,000। হুম। আচ্ছা। এখন খেয়াল করি 2 নম্বর আইটেমের দিকে। অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ট্রায়াল। অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট রিসিভেবল ট্রায়াল অ্যাকাউন্ট। ব্যালেন্সে ডেবিট দেওয়া আছে 56,200। এবং হ্যাঁ হ্যাঁ। অ্যাডভান্সমেন্টে ডেবিট দেওয়া আছে কত, 7,500। তো ডেবিট ডেবিট কি যোগ? 7,500। হ্যাঁ, দুইটা যোগ করি। ডেবিট ডেবিট। যোগ করলে কত হয়? 63,700। 63,700। এখন খেয়াল করতে হইব, আহ যেহেতু দুইটাই ডেবিট, টাকাটা কোন দিকে বসবো? ডেবিট দিকে। হ্যাঁ হ্যাঁ। 700 গেল। সাপ্লাইজ। সাপ্লাইজের ক্ষেত্রে হলো ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট কি? বিয়োগ। ভিউ। বিয়োগ করলে কত হয়? 7,500। 7,500। তো এখানে দেখতে হবে ডেবিট বড় না ক্রেডিট বড়। ডেবিট দিক বড়, তার মানে কি ট্রায়াল ব্যালেন্সে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট দিকে টাকা দেবো। 7,500। ক্লিয়ার? 7,500। কি লিখলাম? প্রিপেড ইন্স্যুরেন্স। হুম। এটা কত হইব? 19,500। 24,000 বিয়োগ 4,500। ডেবিট দিকে হইব না ক্রেডিট দিকে হইব? এটা ডেবিট দিবে হবে। ডেবিট দিকে 19,500। 19,500। তারপর ইকুইপমেন্ট 3 লাখ, এটা তো আর ইয়া নাই, চ্যালেঞ্জ নাই। 3 লাখ ডেবিট দিকে। আর নোট পেয়েবল, এটাও 1 লাখ ক্রেডিট। তারপর তারপরে হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল,
এটার সাথে তো আর নাই, কিছু নাই। 1,23,500। পরে নাবিদ ক্যাপিটাল, ক্যাপিটালের সাথে কিছু আছে 2 লাখ ক্রেডিট সাইডে। আর নাবিদ ড্রয়িং 6,000। নাবিদ ড্রয়িং সাইড ডেবিট সাইড নিয়ে যাবে 6,000। আর হচ্ছে সার্ভিস রেভিনিউ, এখানে আছে 36,200 আর 7,500, 43,700। ক্রেডিট সাইডের 1,43,700। 36,200, এখানে আমি ভুল লিখছি, 36,200। ওকে। হ্যাঁ হ্যাঁ। এক লাখ আর আছে সাপ্লাইস। 43,700। সাপ্লাই ছিল ওকে। হুম। স্যালারিস 22,000। স্যালারি 22,000 ছিল, এটা এক্সপেন্সিভ 22,000 থেকে যাবে, এটা তো আর বাড়ে নাই। না। আর হচ্ছে ট্রাভেল এক্সপেন্স, এটা 13,000 থেকে যাবে 13,000। আর হচ্ছে এখানে আছে রেন্ট এক্সপেন্স 12,000, 12,000 থেকে যাবে। মিসলেনিয়াস এক্সপেন্স, এরা 2,000 থেকে গেল। আর হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স, হুম। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট ছিল। হ্যাঁ, এর ডেবিট হয়ে যাবে 3,000, 3,000। পরে হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 1,500, এটা তো অ্যাডজাস্ট করা হয়। আর এটা 1,500, হুম। এটা কি ডেবিট সাইডে বসাই দিব? ডেবিটটা ডেবিট, ক্রেডিটটা ক্রেডিট। আচ্ছা, হুম। 1,500। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্রেডিট। এটা হচ্ছে ক্রেডিট। তারপর হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স 3,000। ইন্টারেস্ট এক্সপেন্স পেয়েবল 3,000 ক্রেডিট করছে। আর ইন্স্যুরেন্স এক্সপায়ার, এটা ছিল ডেবিট সাইড বসাই দিলাম 4,500। ওকে, এখন যোগ দিব। হুম, যোগ দিবেন নিচে নিচে। 1,14,000, না এগুলো বড় করে আলাদা করে দ্বিতীয়, এগুলো বড় করে। 1,14,000, 50,000, 1,14,000 যোগ 50,500 যোগ 7,500 যোগ 20,500 যোগ 3,00,000 যোগ যোগ করা হচ্ছে 6,000 যোগ 22,000 যোগ 13,000 যোগ 12,000 যোগ 3,000 যোগ 3,000, 15,000, 3,000, 13,500, 5,71,000, 5,71,700। হুম, ক্রেডিট দিলে যোগ পাঁচ করি। লক্ষ লাইফ, 1,30,500, 2,00,000, 1,45,700 যোগ যোগ 1,500 যোগ 3,000। এখানে 5,71,700। হুম। তার মানে আমার এই পাঁচ পর্যন্ত অঙ্ক লক্ষ ঠিক আছে আপাতত দৃষ্টিতে। হ্যাঁ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ঠিক আছে। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে। ওকে।
হ্যাঁ জি। এখন আমার নেক্সট স্টেপে যেতেছে, হ্যাঁ। হুম, সমস্যা হলে একটু নেক্সট ইনকাম। হ্যাঁ, নেক্সট স্টেপে আমরা যাবো ইনকাম স্টেটমেন্টে আর ব্যালেন্স শিটে, হ্যাঁ। তো এখানে আমরা একটু ব্যালেন্স। মনোযোগ মনোযোগ দিয়ে শুনি। ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে যাইব খরচগুলা, হ্যাঁ। ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে যাইব আয়গুলা, ব্যালেন্স শিটের ডেবিট দিকে যাইব সম্পত্তিগুলা, ব্যালেন্স হুম। শিটের ক্রেডিট দিকে যাইব দায়গুলা। ক্লিয়ার? হ্যাঁ। ওকে। তো আমরা একটা একটা পোস্টিং দেই। ক্যাশ, এটা কি? আয় ব্যয় দায় সম্পত্তি কি এটা? সম্পদ। সম্পদ। তার মানে কোন দিকে যাব? এটা ডেবিট সাইডে যাইব। ডেবিট সাইডে যাবে। কোনটা, ইনকাম স্টেটমেন্ট না ব্যালেন্স শিট? তো ব্যালেন্স শিট ডেবিট সাইডে যাইব। ব্যালেন্স শিটে তো দেই, আমরা পোস্টিং দেই 1 লাখ। ও মানে দুইটা দুইটা একসাথে যাবো না? আপনি একটা একটা করতে পারেন অথবা দুইটা একসাথে করতে পারেন, ইচ্ছা আপনার। আমি বুঝতে পারছি। ইনকাম স্টেটমেন্ট করতে পারেন, ব্যালেন্স শিট করতে পারেন, তবে আমার পরামর্শ হইলে একটা একটা ধইরা একবারে পোস্টিং দিয়ে দিবেন, তখন ওটা দ্রুত হইব। অ্যাকাউন্টস রিসিভেবল, এটা অ্যাকাউন্ট কি? রিসিভেবল হচ্ছে সম্পদ আমার। সম্পদ। আচ্ছা, আরেকটা কথা, সম্পদ। আরেকটা কথা, ঠিক আছে। তো এখন আমরা যতগুলা আইটেম ইনকাম স্টেটমেন্ট প্লাস ব্যালেন্স শিটে ট্রান্সফার করবো, ওইটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে ডেবিট এবং ক্রেডিট দিকে ব্যালেন্স আছে ওইটা ট্রান্সফার করবো, অন্যগুলা কিন্তু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অ্যাকাউন্ট রিসিভেবল কত আসে? 73,700। না, 63,700। 63,700। আচ্ছা, গেল। সাপ্লাইস, সাপ্লাইসের ব্যালেন্স আছে 7,500। 7,500। সাপ্লাই এটা হচ্ছে আমার সম্পদ। হুম। আচ্ছা, তারপর হইলো সাত আমার হাজার পাঁচশো প্রিপেড ইন্স্যুরেন্স। এটাও সম্পদ, উনিশ আবার সম্পদ। ডেবিট সাইডে বুঝবে। হুম। তারপর ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট এটাও সম্পদ। নোট পেয়েবল। 3 লাখ। নোট পেয়েবল আমার দায় 1 লাখ। এটা হচ্ছে ক্রেডিট। ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট। এটা আমি তো ব্যালেন্স শিট করতেছি আমার মতোই। হুম। না, সব আমরা তিনটা একলাই করতেছি। আচ্ছা, এখানে ভুল দিছি পোস্টিংটা। ইনকাম স্টেটমেন্টটা শুধুমাত্র যা আমার রেভিনিউ আসবে তা বসবে না? হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। যে খরচ বসবো। হুম এই হুম। তো। এই 1,23,500। ওকে। এটা ক্রেডিট সাইডে বসবে, হ্যাঁ, ক্রেডিট ক্রেডিট সাইডে সাইডে বসবে, হ্যাঁ। 1,23,500। ওকে। ক্যাপিটাল। আচ্ছা। আচ্ছা কি বললে? আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের নোট পেয়েবল গেল 1 লাখ দায়। হুম আর ছিল হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, এটাও দায় 1,23,500। হুম। 23,500। তারপরে ক্যাপিটাল, এটা তো সম্পদ, এটা আমার দায়। সম্পদ না, ক্যাপিটাল দায়। সরি, এটা ডেবিট ব্যালেন্স হুম। করলাম। 2 লাখ। তারপর কি আছে? ক্যাপিটাল 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 তো। হুম, আচ্ছা। তারপরে আছে আমার ড্রয়িং। হুম। ড্রয়িং হচ্ছে ডেবিট। ড্রয়িংস এবং 6,000 ব্যালেন্স দিলাম। শিটে এটা একটু নোট দিয়ে রেখে লেখা রাখি। ড্রয়িংস, ইনকাম স্টেটমেন্ট ডেবিট। আচ্ছা। তারপরে হচ্ছে সার্ভিস রেভিনিউ সার্ভিস রেভিনিউ। কোনটা যাবে সার্ভিস রেভিনিউটা তো ইনকাম শিটে না? ইনকাম শিটে ক্রেডিট সাইডে বসবে। ক্রেডিট সাইডে, ঠিক আছে। 700। 1,43,700। আচ্ছা। স্যালারিস। স্যালারি আমার এক্সপেন্স, এটা হবে আমার এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে ডেবিট সাইডে বসবে। হুম। পরে হচ্ছে ট্রাভেল এক্সপেন্স, এটাও আমার ডেবিট সাইডে বসবে ইনকাম স্টেটমেন্টে।
13,000। তারপরে হচ্ছে রেন্ট এক্সপেন্স, এটা আমার ইনকাম স্টেটমেন্টে 12,000। হ্যাঁ, চিড়ে বলবো ডেবিট সাইডে। আর মিসেলিনিয়াস এক্সপেন্স, এটা আমার ডেবিট সাইডে বসবে ইনকাম স্টেটমেন্টে। তারপর এখানে যে সাপ্লাইজ এক্সপেন্স আছে, হুম। এটা হচ্ছে আমাদের ডেবিট সাইডে বসবে ইনকাম স্টেটমেন্টে। ওকে। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা আছে আমার ক্রেডিট সাইডে, এটাতে আমার ইয়াতে বসবে, এটা দেবো আমাদের ব্যালেন্স শিট হতে পারে সম্পত্তি হিসাবে। ব্যালেন্স শিটের দায় পাশে এ- যাব। হ্যাঁ তাই, হ্যাঁ হ্যাঁ, জি। একুমুলেট ডিপ্রিসিয়েশন হলো দায়, এটা আর্থিক অবস্থা বিবরণীতে দায় পাশে যাবে, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। অ্যাকুমুলেটেড ডিসপ্লেটা এইটা মিসেলেনিয়াস এক্সপেন্স দিলাম। পরে হচ্ছে ও না, সাপ্লাই। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, এটা হুম হুম বসাইনি। ডিপ্রিসিয়েশন হুম এক্সপেন্স ডেবিট 1500। পরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে দায়ে যাবো একবারে। ট্রায়াল ব্যালেন্স শিটে তোমার এটা কোনটা? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, যেটা এটা ব্যালেন্স শিটে যাবো একবার, তা হ্যাঁ ইয়াতে ব্যালেন্স শিটে, দেখবা। হ্যাঁ ব্যালেন্স শিটে। হ্যাঁ, 1500। আর হচ্ছে আমার এর পাশে আছে ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স এটা দেবো আমার ইনকাম স্টেটমেন্টে, হুম ইনকাম স্টেটমেন্টে ডেবিট সাইডে। আর ইন্টারেস্ট পেয়েবল, এটা আমার দেবো গা ইয়েতে, দায়ের করো ওই যে আপনার ব্যালেন্স শিটে দায়ের করে হুম হুম যে ক্রেডিট সাইডে। হুম তো ওটা এখন দেবো 3,000। হুম আর হচ্ছে আমার লাস্টে আছে ইন্স্যুরেন্স এক্সপায়ার, এটা হচ্ছে আমার ডেবিট, এটা দেবো এক্সপায়ার, এটা দেবো খরচ। তাই এটা আমার ডেবিট সাইডে যাবো আর কি, ইনকাম স্টেটমেন্ট ডেবিট সাইডে যাবো 4,500। হুম ডেবিট সাইডে চলে যাবো। ওকে, তো এই শেষ আমার তো বসানো শেষ, তাহলে ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে ইয়া শেষ, ব্যালেন্স শিটে বসানো শেষ, তাহলে আমরা যোগ করবো এখন। হ্যাঁ যোগ করেন। যোগ করে দেখেন ডেবিট সাইড বড় না ক্রেডিট সাইড বড়। আচ্ছা, ক্রেডিট সাইডে বড় হবে। আচ্ছা, 22,000 যোগ হচ্ছে 13,000, যোগ হচ্ছে 12,000, যোগ হচ্ছে 2,000, যোগ 3,000, যোগ হচ্ছে 1,500, যোগ হচ্ছে 3,000, যোগ হচ্ছে 4,500। 61,000 হচ্ছে ডেবিট। 61,000 ডেবিট। হ্যাঁ, আর ক্রেডিট ইনকাম হয়েছে আমার 1,43,700 বিয়োগ করলে কত হয়? আগের থেকে। ও, বিয়োগটা ব্যালেন্সটা করলে হুম। বিয়োগ 1,43,700, 82,700। 82,700। ওকে। তো হ্যাঁ। এখন এখন কি করতে হইব, যে পাঁচটা বড় ওই পাঁচটার যোগ ফল দুই দিকে লিখতে হবে। আর এই অঙ্ক আমরা দেখতেছি ক্রেডিট সাইডটা বড়, 1,43,700। তো ইনকাম হুম। স্টেটমেন্টে ডেবিট এবং ক্রেডিটে সর্বশেষে আমরা কি লিখুম? 1,43,700 দুই পাশেই। হুম। লিখছি। বুঝলাম। ইনকাম ইনকাম স্টেটমেন্টে আমরা তাহলে 1,43,700 ডেবিট সাইডে এনে দিব নাকি? হুম। এটা ডেবিট সাইডে কি জন্য আনলাম? ডেবিট, ডেবিট নাম আবার একটু মনোযোগ দিয়ে শুনি। ইনকাম স্টেটমেন্টের যেই পাশের যোগফল বড় হ্যাঁ। ওই পাশের যোগফল ইনকাম স্টেটমেন্টের ডেবিট এবং ক্রেডিটের যে লাস্টে আমরা ব্যালেন্স গুলো লিখছি ওইখানে লিখতে হবে। যেমন 1,43,000 ডেবিট, 1,43,000 ক্রেডিট। হুম। 1,43,700, আচ্ছা আমার আছে। তাহলে আমরা ওই ডেবিট সাইডে 82,700 বসাই দিব। হ্যাঁ, না ডেবিট সাইডে না। হ্যাঁ ডেবিট সাইডে 82,000। ডেবিট সাইডে কি নামে লিখবো, এটা কি নামে লিখবো? ইনকাম স্টেটমেন্ট 21 নম্বর আইটেম নিট ইনকাম। হ্যাঁ, নিট ইনকাম। ওকে লিখছি। এবং একটা নোট আর দিয়ে নিট লেখা রাখি, হ্যাঁ একটা নোট দিয়ে লেখা রাখি নিট ইনকাম
ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে বসবে। নিট ইনকাম ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে বসবে, এটা লেখা রাখি। নেট ইনকাম, নেট ইনকাম হুম। নিট ইনকাম ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে বসবে। ব্যালেন্স শিটের ক্রেডিট ক্রেডিট দিকে সাইডে বসবে, হ্যাঁ, নিট লস ব্যালেন্স শিটের ডেবিট দিকে বসবে। সাইডে বসবে। হ্যাঁ, নিট লস ব্যালেন্স শিটের ডেবিট দিকে বসবে। নেট লস ব্যালেন্স শিটের ডেবিট সাইড দিয়ে বসবে, হুম। ডেবিট সাইডে বসবে। হুম। আচ্ছা, ওকে। আচ্ছা। এখন আর্থিক অবস্থা বিবরণী ব্যালেন্স শিটের ডেবিট দিক যোগ করে এবং ক্রেডিট দিক যোগ করি। এখন হচ্ছে আমাদের এখন ওই আর মধ্যে কি সরাসরি হুম। ব্যালেন্স শিটে। হুম। আচ্ছা, এবার হচ্ছে ব্যালেন্স শিট যোগ করি। ব্যালেন্স শিট আছে 1,70,000 যোগ 63,700 যোগ 7,500, 7,500, 500 যোগ 3 লাখ যোগ 5,10,700। হুম, ঠিক আছে। কোন পাশে, ডেবিট না ক্রেডিট? 10,700, ডেবিট সাইড না ক্রেডিট সাইড? এটা ডেবিট সাইডটা আসছে। আর ওকে। ক্রেডিট সাইডটা দেখবো। হুম, ক্রেডিট সাইডটা দেখেন। ক্রেডিট সাইড দেখি। 1,00,000, 1,30,500, 2 লাখ যোগ আছে 15,000, 15,000, 3,000। এ পাশে দিয়ে আসে 4,000, 4,28,000 4 লাখ। ক্রেডিট সাইডে। ও, আচ্ছা। 82,000 আর নিয়ে আসতে হবে না। ও, 8,82,000 8,30,000, 82,700 যোগ 83,700, 5,10,700। ওকে, তোমার অঙ্ক ঠিক আছে। হুম। ক্লিয়ার। Yes. হুম। কোনো কোশ্চেন থাকলে করেন। না, তো পরীক্ষা যদি আসে এরকম পারা যাব। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, বোঝা গেছে। আচ্ছা, তো আমি 2-3টা অঙ্ক দিয়ে দেবো, মনে আপনি অঙ্কটা আবার বাসায় করেন। ঠিক আছে, আমি দুইটা এই আচ্ছা টাইপের আচ্ছা অঙ্ক আপনার সলিউশন সহ দেবো, ঠিক আছে, আপনি কইরা ইয়া করবেন। আচ্ছা। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা, আজকে যে আচ্ছা, অঙ্কটা করাইলাম ওটা হলো সার্ভিস হ্যাঁ। রেভিনিউ, আচ্ছা, সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক। না, ট্রেডিং কোম্পানি না, ট্রেডিং কোম্পানি না এটা। না না না, ট্রেডিং না, এটা হলো সার্ভিস সার্ভিস। রেভিনিউ, সার্ভিস কনসার্ন। আচ্ছা। ঠিক আছে। ও হ্যাঁ, তো সার্ভিস রেভিনিউ পাইছি। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। তো আগামীকালকে করামু ট্রেডিং এর একটা অঙ্ক। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো ঠিক আছে। সার্ভিস কনসার্ন আমি 2টা অঙ্ক দিয়ে দেবো আপনার, ছবি তুলে আপনি অ্যান্সার সহ ওটা আপনার বাসায় প্র্যাকটিস করবেন। নিজে প্রথম আচ্ছা আচ্ছা। সলিউশন দেখবেন না, প্রথম অঙ্ক করবেন, কইরা তারপর নিজে মিলাইবেন। ঠিক আচ্ছা আছে। ওকে। আচ্ছা হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা। ওকে। ওকে।